বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কর্ম করো, ফলের আশা করিও না, ফলের আশায় কর্মত্যাগ করিও না, যেমন কর্ম তেমনই ফল হবে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। কর্ম কত প্রকার, কোন কর্মে স্বার্থ ছাড়া হইব উদ্ধার, কোন কর্ম আছে জগতে আশা ছাড়া করিবার, আশা ছাড়া কোন কর্ম তাহা জানার দরকার। ইবাদত ও সাধন করি আমরা যদি হইতে পারি, কি ফল দিবেন আল্লাহ তিনি সম্পূর্ণ হয় তাহার ব্যাপার। কোনো কিছু পাইবার আশায় ইবাদত করব না হায়, যাহা ইচ্ছা করুক আমায় করব শুধু কর্ম তার। জানতে শুধু চাইব আমি আমার কর্মে খুশি তুমি, নাকি কর্মে দোষী আমি, এই কথা জানার দরকার। যত কর্ম করে যায় তোমায় ছাড়া আশা নাই, শুধু ভালোবাসতে চাই বিনিময় কিছু নাহি চাহিবার। জ্বালা করছি গলার মালা, মুখে দিলাম মজবুত তালা, দাও আমাকে যত জ্বালা সহিবার শক্তি দরকার। তোমার ধনের আশা নাই, যদি আমি তোমায় পাই, তাহাও তোমার ইচ্ছাতে চাই, শুধু করব কর্মকার। শামীম আলী চাইতেছিল, চাওয়া বন্ধ করে দিল, স্বার্থের আশা না করিল, ইচ্ছে যাহা হয় স্রষ্টার। যেমন দেখেন, এই পৃথিবীতে বহু বহু ইবাদতকারী আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না। মনে মনে ধারণা থাকে, হে আল্লাহ, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি তোমার ইবাদত করিতেছি, আমার সমস্যাগুলি মিটিয়ে দাও। আবার কেউ ইবাদত করে আর বলে, হে আল্লাহ, আমার এমন একটি বিপদ হলো, সেই বিপদটি আমার কাছে অনেক বড় বিপদ, আমার সমস্ত ধন সম্পদ দিয়েও সমাধান হবে না। হে আল্লাহ, আমার জীবনে যতটুকু ইবাদত করেছিলাম তার বিনিময়ে আমার এই যে বড় সমস্যা দূর করে দাও। কোনো সাধক বা কোনো ইবাদতকারী সাধনা করেন আল্লাহর কাছে সাধনার বিনিময়ে কিছু চাওয়ার জন্য। আরও আছে শরীয়তের কিছু ইবাদতকারী নামাজ রোজা হজ জাকাত ও ইবাদতকারী এইগুলো করিতেছেন আল্লাহর ধন হইতে কিছু পাইবার জন্য। বেহেশতটা চাওয়া ছাড়া তো তাহাদের মোনাজাতেই ছাড়েন না। যাই হোক, ইবাদত যেই উদ্দেশ্য নিয়াই করি না কেন, যতটুকু ইবাদত করা হয় তার চেয়েও বেশি বেশি চাহিয়া থাকে। এই ধরনের ইবাদতকারী লোভী এবং পাপী। আল্লাহ এই ধরনের ইবাদতকারীকে পছন্দ করেন না, কেননা তারা তো আল্লাহর জন্য ইবাদত করেন না, তারা শুধু নিজের দুনিয়াবী স্বার্থের জন্যই ইবাদত করিতেছেন। এমনকি অন্যের জন্য চাইনি, এমনকি নিজের জন্যই চাহিয়াছেন। এই ধরনের ইবাদত এবং এই ধরনের ইবাদতকারীকেও আল্লাহ পছন্দ করেন না। এবার আসি, কারা আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কিছুই চায় না। আরও একদল লোক আছে, এই লোকগুলো খুব কম দেখা যায় জগতে। সেই লোকগুলো সর্বসময় আল্লাহর প্রেমে পড়ে থাকে, অনেক দুঃখ দুর্দশায় থাকে, তবুও মুখে হাসি হাসি ভাব থাকে আর বলে, আল্লাহ যাহা করেন তাহা ভালোর জন্যই করেন। তিনি একজন প্রেমিক, না খেয়ে থাকলেও কাউকে বলে না, এবং কি কোনো রোগে ভুগছে সইতে থাকে, কাউকে বুঝতেও দেন না, এবং কঠিন কোনো বিপদ হইলেও মোনাজাত করে আল্লাহর কাছে বলেন না। যদি সাধক হইয়া থাকে বা যদি শরীয়তের কোনো ইবাদতকারীও হইয়া থাকে যে আমার বিপদ রোগ মুক্তি দাও আল্লাহ, এই কথা কখনো বলেন না। কারণ কি? কারণটি হলো, আমি তো শুধু আল্লাহকে চাই, সাধন করি আর ইবাদত করি, আমি তো অন্য কিছু চাইতে পারি না। আর একটি কথা হলো, আল্লাহ তো সর্বকিছুই দেখিতেছেন, তাই আমি কিছু পাওনা হইলে
তো আমি আল্লাহর তরফ হইতেই পাইয়া যাব। মহান আল্লাহ তিনি তাহার স্বইচ্ছায় যা করেন তাই আমি সন্তুষ্ট। সেই লোকগুলোকে অনেক সময় দেখা যায় নিজের বিপদ রেখেও অন্যের উপকার করিতেছেন, আর তারাই তো আল্লাহর মূল প্রেমিক জনেরা। এই লোকেরা একদিন আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হইয়া যান। কোরআনে আল্লাহ বলিয়াছেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই। আল্লাহ আমাদের সকলকে এই রকম প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের মাঝে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।